নবীজি মা ফাতেমাকে দিয়েছিলেন দুটো জামা। কটা? দুটো জামা। আর আপনি আপনার মেয়েকে দিয়েছেন 40টা শাড়ি। রাগ করবেন না, শাড়ির মানে কি বাক্স নিয়ে যাচ্ছে সে। নবীজি দিয়েছিলেন দুটো জামা ফাতেমার। নবীজি দিয়েছিলেন ফাতেমাকে একটা জাঁতা। জাঁতা বোঝে? ওই গম ভাঙায় জাঁতা, ওই সুপারি কাটা জাঁতা নয়, ওই গম ভাঙানো জাঁতা। 3 নাম্বার আটা ভাঙা জাঁতা। আর 3 নাম্বার হলো একটা পানির কলসি। বুঝতে পারছেন ভাষা? হ্যাঁ, ব্যাস। 4 নাম্বার একটা খেজুর পাতার চাটাই। বুঝতে পারলেন? 5 নাম্বার একটা কম্বল। কটা? একটা কম্বল। তারপরে কি দিলেন? একটা চামড়ার বালিশ। কটা? কটা? একটা চামড়ার বালিশ। ভালো করে ভাববেন বাড়িতে গিয়ে। আপনি নবী নবী করছেন, আল্লাহ নবী ইচ্ছা করলে দুটো বালিশ দিতে পারতেন না? নবীজি একটা বালিশ দিয়েছিলেন, জানে আমার জামাই আর আমার মেয়ে এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাব, হ্যাঁ, বাড়িতে গিয়ে ভাববেন। চলেন এবার আসছি, কি বলে পাঠিয়েছেন নবীজি দিয়েছেন কি, আপনি দিয়েছেন কি, একটু বাড়িতে গিয়ে কম্প্রোমাইজ করবেন। এবার আপনি কি বলে পাঠিয়েছেন মেয়েকে? বিয়ের দিন 500 লোক খেয়েছে, আর বিয়ে পড়ানোর সময় দেখবেন 20 জন লোক বসে আছে। ঠিক না বেঠিক? বিয়ে পড়ানোর সময় 20 জন লোক। বিয়েতে খরচা করেছেন 10 লাখ টাকা, সোনা দানা নিয়ে সব মিলে 10 লাখ টাকা খরচা করেছেন। যে মৌলী সাহেব বিয়ে পড়াচ্ছে তার দিচ্ছেন 500 টাকা। ভুল বিয়ে পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে, বলে গেলাম। খুব সাবধান বাবা, এজন্য আপনাদের বলছি মাথায় রাখবেন। বিয়ে যে পড়াচ্ছে তার মাইনে অল্প দিচ্ছেন। শুধু তাই নয়, আরও বলে দিচ্ছি, আপনি 4খানা গরু রাত 2টোর সময় জবাই করেছেন। গরুগুলোর দাম হলো এক একটার দাম ধরুন 30-40 হাজার টাকা করে। 1,20,000 টাকার গরু জবাই করেছেন। কেন? পরের দিন বিরিয়ানি করে 700 লোক খাবে। যে জবাই করলো রাত 2টোর সময় উঠে, তারে আপনি দিলেন 100 টাকা কি 150 টাকা পিস গরু, 600 টাকা। বাড়ি থেকে ভাববেন, একটু বিবেককে প্রশ্ন করবেন, খারাপ সেন্স নেবেন না। 1 কেজি ইলিশ মাছ দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনে বউকে এনে বলেছেন এটা ভালো করে ভাজো তো। তেল দিয়েছেন কত? 25 গ্রাম সর্ষের তেল। তা 25 গ্রাম সর্ষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা পাবেন না পোড়া মাল পাবেন? বিবেককে প্রশ্ন করুন, নিজেই পেয়ে যাবেন উত্তরটা। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, শুনে নিন। আপনি আপনার মেয়েকে কি বলেছেন? বিয়ের দিন বিয়ে হয়ে গেল, সব বরযাত্রীর গাড়ি চলে গেছে, একটা গাড়ি বাকি আছে। কার গাড়ি? আরে ভাই বলুন না। বরের গাড়ি বাকি আছে। মেয়ে উঠছে, মেয়ে জামাই উঠছে বরের গাড়িতে। তা মেয়েটা এতদিন বাপের বাড়ি ছিল, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, স্বাভাবিক। ঠিক না বেঠিক? বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপও কলিজার টুকরা কন্যা, বাপ তার মেয়েকে খুব ভালোবাসে। দেখবেন বাপের টান মেয়ের দিকে, আর মায়ের টান ছেলের দিকে। এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই ক্রস চিহ্নটা আল্লাহর দেওয়া নিয়ামত। দেখবেন আপনাদের যদি কারোর মেয়ে থাকে, দেখবেন ছেলে যাবে, মেয়ের টান বেঁচে থাকবে, বাপের টান মেয়ের দিকে, আর ছেলের টান হলো মায়ের দিকে। এটা স্বাভাবিক, আল্লাহর দেওয়া নিয়ামত, এটা মনে রাখবেন। তো আপনি আপনার মেয়েকে গলা জড়িয়ে কাঁদছেন, মেয়েটাও কাঁদছে। লাস্টে আপনি কি বলছেন জানেন? বাপ তার মেয়েকে বলছে, মা কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলাকে কি করবি বে? হ্যাঁ, তুই সকালবেলাকে কি করবি? তুই তো গিয়ে খেয়ে চলে আসবি বে। কথাটা বুঝতে পারলেন না? সকাল সকাল যাচ্ছি। আর নবীজি কি বলেছিলেন? শুনে নিন, চমকে যাবেন। এই মা বোনেরা, ভালো করে শুনে নিন, মানুষের চামড়া যদি গায়ে থাকে। নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। আর আপনি আপনার মেয়েকে কি বলেছেন? নবীজি তার মেয়েকে বলছে, যেদিন ফাতেমা আলীর বাড়ি যাচ্ছেন, ফাতেমা বলছেন, আব্বাজান মা তো নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তো আমি আজকের শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি বলছে, ফাতেমা একটাই কথা তোমাকে বলছি মা, যতদিন বেঁচে থাকবে আলীকে কষ্ট দিও না।
ফতেমা তোমার ব্যবহারে যদি হকের ওপরে আলী, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর ফতেমা তোমার ব্যবহারে হকের উপরে যদি আলী খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার ফতেমা, তুমি তোমার স্বামীকে কোনোদিন কষ্ট দিও না। আর যতদিন বেঁচে থাকবে আলীর এক ডাকে সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। দ্বিতীয়বার মানে এক ডাকে সাড়া দেবে। তো আম্মা জান ফতেমা করেছেন কি, যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের ছোট্ট একটা ঘটনা বোঝার জন্য বলছি আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়ি ফিরেছেন। যেই বাড়ি ফিরেছেন ফতেমা বলে ডেকেছেন, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে করেছে কি, হযরত আলী বলছেন, ফতেমা আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, এটা আমি জানি। কেউ জানুক আর না জানুক, আমি আলী জানি। তোমাকে আমি বলে দিচ্ছি ফতেমা, তোমাকে আমার জন্য রাত জেগে বসে থাকতে হবে না। তুমি হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তুমিও খেয়ে শুয়ে পড়বে। আমি এসে গভীর রাতে আসি রাসূলুল্লাহর দরবার থেকে, আমার আসতে একটু দেরি হয়ে যায়, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফতেমা সেই দিন কি বলেছিলেন শুনে নিন। প্রাণের স্বামী, এটা হলো মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের, জোরে বলুন, মায়ের স্বভাব বাপের অর্ডার। বলে মায়ের স্বভাব বাপের অর্ডার, একটু খুলে বলবে ফতেমা? শুনে নিন। মা ফতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন কি 8 ভাই বোন, আমার 4টে বা 3টে ভাই, কেউ বলেছে 3টে, কেউ বলেছেন 4টে, ও নিয়ে তর্ক করবেন না। আমার ভাইগুলোকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ চলে গেছে। আমরা 4টে বোন বেঁচেছিলাম। বড় বোনের নাম হলো জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফতেমা। আমি নিজে দেখেছি, আমার মা খাদিজাকে দেখেছি। আমার আব্বাজান যখন গভীর রাতে বাড়ি আসতেন, আমার আম্মাজান আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান খেতেন না যতক্ষণ না আব্বাজান বাড়ি আসছেন। আব্বাজানের জন্য আমার আম্মাজান করতেন কি, দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যখনই আমার আব্বা জানেছে খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই জিনিসটা মায়ের থেকে আমি শিখেছি। এই জন্য বলি বাবা, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। অসুবিধা হচ্ছে না বাবা? এই জন্য বলি চাই তাই মেয়েকে বিয়ে করো না। এই যুবক ছেলেরা, এখানে অনেক অবিবাহিত যুবক আছে না? হ্যাঁ, এই যুবক ছেলেরা শুনে নাও, যারা বিয়ে করেছে তারা এখন পস্তাবে। এই আয়াতটা শুনে পস্তানোর কোনো ব্যাপার নেই। আবার সব জিনিসকে ধুয়ে মেজে ঠিক করা যায়, ঠিক না বেটি? অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম বুঝেছেন? অ্যাকুয়ারিয়াম, ওরে বা মাছ থাকে। অ্যাকুয়ারিয়ামের ভেতরে পাথর থাকে না? তা পাথরগুলো যখন অনেক ময়লা পড়ে যায়, 15 দিন 1 মাস ছাড়া ছাড়া ওই পাথরগুলো কি করে বের করা হয়? একটা বালতি এনে অন্য পানিতে মাছগুলো তুলে নিয়ে ওই অ্যাকুয়ারিয়ামের পাথরগুলোকে ভালো করে সার্প দিয়ে ঘষে মেজে আবার দিয়ে নতুন পানি দিলে চকচক করে। তো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। কোন মেয়েকে বৌমা করবেন, যারা করে ফেলেছেন তারা অ্যাকুয়ারিয়ামের মতো পরিষ্কার করে নেবেন। বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো শুনতে একটু কেমন কেমন লাগছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করতে বাবা? হবে? আচ্ছা চলো না বাবা, ফজরের নামাজও পড়বে না আমার বাপেরা। চলেন, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। কটা কটা কটা? যাই তাই ছেলেকে জামাই করবে না। এই মা বোনেরা, যুবতী মেয়েরা শুনে নাও, যাকে তাকে যেই কোনো ছেলেকে জামাই পাল্লায় পড়ুনি, প্রেমে কোনো ছেলের পাল্লায় পড়ুনি। মনে রেখো, সব ছেলে সমান নয়। আর খালি একলা বাপের একটা ছেলে থেকে বিয়ে করতে যাওনি, ভালো করে দেখবে ছেলেটা যাচাই বাছাই করবে। অনেকে তো মেয়েকে যাচাই বাছাই করে, ওই ছেলেটা যাচাই বাছাই করেন না ভালো করে।
ভালো করে যাচাই বাছাই করবেন। অনেক মেয়ে ছেলে আছে বোকার মতো বোঝে না, বোকার মতো বোঝে না। হ্যাঁ, ও লেখাপড়াই করে না, 420 বার ছেলে, কিচ্ছু নেই, বেকার জিনিস। ও করেছে কি, ওর বন্ধু একটা মোটর সাইকেল কিনেছে, বন্ধুকে বলেছে, বন্ধু আল্লাহর কিরে ভাই তোর মোটর সাইকেল একটু দিবি, আমি একটু ঘুরে আসবো। তা বন্ধুকে বলছে যাই একটু চালা। তো চালাতে দিয়েছে, ও সোজা নতুন মোটর সাইকেল এনে ওর প্রেমিকার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কে রে? ঢেকে দাঁড়িয়ে আছে। ওর প্রেমিকা দোতলা থেকে দেখছে মেয়েটা দেখছে, ওরে বাবা ছেলেটার প্রচুর টাকার মালিক, মোটর সাইকেল নিয়ে এসছে। হঠাৎ দেখছে ওখানে দাঁড়িয়ে অন্য একটা মিচিমিচি অন্য একটা ছেলেকে ফোন করছে। ফোনটার দূর থেকে মেয়েটা দেখছে, ফোনটার পেছনের কভারটা হলো আপেল কামড়ার মানে আইফোন, আর সামনের দিকে মাল বোতাম টেপা। হলো আমার মুরব্বী বাপ এই জীবনে এরকম আর শোনেনি। একদম বাস্তব বলছি রে বাপ, একদম বাস্তব অভিজ্ঞতা আমার। তো যাই হোক, এখন মেয়েটা প্রেমে পড়ে গেল। মেয়েটা প্রেমে পড়ে গেল। এই জন্য বলে দিচ্ছি, এই যুবতী মেয়েরা আর বাবাজিদের বলে যাচ্ছে, আপনাদের যাদের মেয়ে আছে, যাই তাই ছেলেকে জামাই করো না। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, কটা যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে সেই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা 6টা। তা আগে ছেলেদের বলবো না মেয়েদের বলবো? ছেলেদের। চলুন, ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার দেখবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? হয়েছে? আমি প্রথম থেকেই একটা শব্দ বলে আছি, সৎ। কি বললাম? সৎ কাকে বলে? বাড়িতে গিয়ে ভাববেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু নামাজ পড়লে সৎ নয় বাবা, শুধু রোজা রাখলে সৎ নয়, শুধু হজ করলে সৎ নয়, শুধু জাকাত দিলে সৎ নয়। সৎ হতে গেলে কেমন সৎ হতে হবে আগেই বলে দিয়েছি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আর 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। বাবা কর্মী শব্দটা বোঝেন? মানে পরিশ্রম করে, মানে কুড়ে নয়, কি বলে, কাজ করে। কি আপনারা কি বলেন? ভাষাটা আপনাদের একটা সটকতা আছে, কাজের ছেলে। মানে 420 বার বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন, খবরদার নয়। নিজে কি করে, বাপ রাগ করবেন না। আমার এক বন্ধুর একটি মাত্র মেয়ে, তা বিয়ে হবে। বিয়ের আগে বন্ধু আমাকে ফোন করে বলছে, মারুফ ভাই আল্লাহর কসম করে বলছে ভাই তোকে আসতে হবে, আমার একটি মাত্র মেয়ে, তোর বিয়ে পড়াতে হবে আর তোর আসতে হবে। তা আমি যাব না, ব্যস্ত মানুষ। তা আমি বলি যাই। বলে পাকা দেখাশোনা যেদিন হচ্ছে ওই দিন গিয়েছি। গিয়ে দেখছি ছেলের তরফের লোকেরা এসছে, অনেক পাকা দেখাশোনা হচ্ছে, অনেক লোক এসছে। তো ওরা আমাকে প্রথম চিনতে পারেনি। আমি প্রথম ঘরের ভেতরে ঢুকে, ওরা অনেক সংখ্যায় আছে, আমি বললাম আসসালামু আলাইকুম। তা ওরা বললো ওয়ালাইকুম আসসালাম। বলার পরে আমি বসেছি, বসে ওদেরই ছেলের তরফের লোককে একজনকে জিজ্ঞাসা করছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? হ্যাঁ? পাশ থেকে একটা লোক কি বললো শুনবেন? ছেলের তরফের লোক বলছে, ছেলের খালু হাফেজ। ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ও ভাই ছেলে কি করে বল না রে, ছেলের খালু হাফেজ। রাগ করবেন না বাপ, বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন। চলুন, 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। মেয়েদের কটা গুণ লাগবে বলেছি? 6টা। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মুসলিম কোরআনে আছে, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। কোরআনের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মোমেনা মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর খবর নেবে মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না।
ও যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত কোটিপতির মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ে দেখবেন, মেয়েদের যখন বিয়ে হয়, একই ব্যক্তি, মেয়ে নারী যাত্রার কীরকম একটা পরিবর্তন দেখুন। একই নারী, 30 বছরের পার্থক্য কেরম হয়ে যাচ্ছে দেখুন। মেয়েটার যখন বিয়ে হয়, ও তখন আলাদা খাবার লাইন করে, ঠিক না বেঠিক? আর ওই মেয়েটার যখন ছেলের বিয়ে হয়, শাশুড়ি হয়, ও তখন একসাথে খাওয়ার হাদিস শোনায়, ঠিক না বেঠিক? ও যখন বউ ছিল তখন আলাদা খাবার লাইন করেছে, আর ও যখন শাশুড়ি হয়েছে একসাথে খাবার হাদিস শোনাচ্ছে। কি আশ্চর্য! নারী জাতিকে চেনা খুব মুশকিল। আমার মা বোনরা যা অবস্থা করছে, আমার গাড়ির চাকার হাওয়া না খুলে দেয়। রাগ করে না মা, অসুবিধা নেই মা, বাস্তব কথাটা বলছি। নারী জাতির শত্রু দুটো। কটা? নারী জাতির শত্রু দুটো। 1 নাম্বার হলো সতীন, আর 2 নাম্বার হলো ননদ। কি বললাম? ননদ। এজন্য যুবক ছেলেদের বলি, বিয়ে করার আগে বোনকে যদি ছোলা চিনি যা কিছু দেবে, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। এই বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বললাম। আর এ বোকা বোঝে না, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, দেখো সোনা, এটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বোকা কথাকারে, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বোকা বোঝে না তো। কেন? আচ্ছা, কেন বইয়ের অনুমতি নেবে না? কেন নেবে না বইয়ের অনুমতি? ওকে নিতেই হবে বইয়ের অনুমতি। কেন জানেন? যেদিন বিয়ে পড়ানো হয়েছিল, বাসর রাত, ফুলসজ্জার রাতে বলেছিল 50,000 টাকা 5 ভরি সোনা ইয়াম্মা গাড়ির বিনিময়ে আজ থেকে আমি তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি গণ্ডগোল করি কোনো মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিনা অনুমতিতে অন্য কোনো কাজ করিব না। যদি করিয়া থাকি জেল খাটিয়া মরিব। বাস্তব বললাম বাবা, বাস্তব কথাটাকে রাগ করো না। বিয়ের পণ নেওয়া হারাম, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া তো হারাম, বিয়ের পণ নেওয়াটাও হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, সাম্মা উনালিল কাজিবি আক্কালুনালি সুহুদ। সুহুদের তাফসিরে বলা হয়েছে, ব্যভিচার করা যেমন হারাম, বিয়ের পণ নেওয়াও তেমন হারাম। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, ওই জিনিসটাকে বর্জন করুন। অনেক মানুষ আছে দেখবেন, ওইগুলোতে আগেই সুদ খায় না, কিন্তু এটা করে ভালো। নারী জাতির আর একটা অভ্যাস বলছি, রাগ করবেন না মা বোনেরা। নারী জাতির আর একটা অভ্যাস শুনবেন। আচ্ছা, 1 নম্বর শত্রু কি বলেছি? সতীন। মানে নারী জাতির অভ্যাস হলো যে স্ত্রী অভ্যাস হলো, নারীর অভ্যাস হলো সব ভাগ দেবে, স্বামীর ভাগ কাউকে দেয় না, তাই তো নাকি? এই দেখেন কি হচ্ছে, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, মানে সতীনকে জব্দ করতে গিয়ে স্বামী মরে গেছে, ওর স্বামীও যে মরে গেছে ওর খেয়াল নেই। শুধু তাই নয়, রাগ করো না মা বোন, অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলে গেলাম মা বোনেরা। তার 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। এই যুবক ছেলেরা, 5 নাম্বার হলো আবিদাতিন, এবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটা রমজান মাসে রোজা রাখে কিনা খবর নেবে। আর একটা কথা বলছি, রাগ করো না যুবক ছেলেরা, মুরব্বীরা বুঝতে না পারলেও যুবকরা বুঝে ফেলবে। তুমি ক নাম্বার? এই বাচ্চাটা আসছে, উফ বাপরে বাপ। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 5টা গুণ 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আল্লাহ চাইলে আখিরাতে জান্নাত পেয়ে যাবে।
তো 1 নাম্বার স্বামী হিসাবে কতটা ভালো, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা ভালো। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তি প্রত্যেক হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়াম। 1 নাম্বার নবীজি বললেন পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। কটা? 3টে। যারা বাপ হয়েছেন শুনে নিন, 3টে দায়িত্ব ছেলে মেয়ের উপরে আপনার পালন করতে হবে। যদি পালন না করেছেন কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। কি? আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে, সুন্দর সুন্দর নাম রাখবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান নামটা আল্লাহর খুব প্রিয় নাম। এ মুসলমানের বাচ্চা নাম রেখেছে নালটু, চল্টু, মল্টু, বুলটু, এসব নামের কোনো ফ্রি? হ্যাঁ, না হিন্দু না মুসলিম, বাপি। লিটন মোল্লা, আরে বাস্তব বলছি। পশ্চিম মেদিনীপুর শুনে নিন, এখন তো মেদিনীপুর ভাগ হয়েছে। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানা, গ্রামের নামটা আর বললাম না, পোস্টটা বললাম না, থানা জেলাটা বললাম। চন্দ্রকোনা থানা, পশ্চিম মেদিনীপুর। আমি সেখানে খতম তারাবি পড়াতে যেতাম, 1990 সালে কথা বলছি, 1990-এর পরে ওখানে গিয়েছি। তো গিয়ে দেখি মসজিদের পাশেই একজন ভদ্রলোক, তার 5টা ছেলে। 5টা ছেলের নাম শুনবেন, 5টা ছেলের নাম শুনুন। বড় ছেলেটার নাম নিউটন, ডাল্টন, ওয়াশিংটন, হ্যামিল্টন, মিল্টন। আর নিউটন হলো বড় ছেলে, ওর একটা ছেলে হয়েছে, তার নামে রেখেছে ডন। 5টাই হাফ পাগলা। গ্রামের নামটা বলে সেদিন ওয়াজ করতে গিয়েছি, ওই এলাকায় গিয়েছি। ওয়াশিংটন এসছে আমার সঙ্গে দেখা করতে। ওই হুজুর আমি ওয়াশিংটন। হ্যালো, আচ্ছা, বুঝলেন বাবা? খবরদার নয়, সন্তানের নাম রাখবেন সুন্দর সুন্দর নাম রাখবেন, আল্লাহ খুশি হবে। কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহর হাদ হুকুম আহকামের জ্ঞান নেই, ফারাইজের জ্ঞান নেই, একটা আলেম। 3 নাম্বার আলেম কি? কোরআন হাদিসের জ্ঞান অধিক, কোরআন হাদিসের জ্ঞান খুব টনটনে, কিন্তু তার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে আমলিয়াত নেই, তার মধ্যে আমল নেই, আল্লাহর ভয় নেই। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারি। আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। বাপেরা, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই। কথাটা কেন বললাম খুলে একটু বলি আপনাদের, হয়তো অনেকে ধারণা হবে যে ও লোক ওয়াজ করতে এসে এইরকম কথা কেন বলছে। খারাপ সেন্স নেবেন না, আমি নিজে চোখে দেখেছি। 2000 সালে বাপ, যে ছেলেটাকে দেখলাম ওই 3 চাকা টলিতে করে মাদ্রাসার নামে গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো, 2024 সালে সেই ছেলেটা হলো বাংলার একজন বিখ্যাত বক্তা, নামকরা বক্তা। তার ভিজিট ব্যাপক, তার ধারে কাছে ওরি বাপরে বাপ, তার সঙ্গে মোসাফা করতে গেলে মানে সে বিশাল কঠিন ব্যাপার। তাকে বক্তা বানালোটা কে? বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে চায় তার দ্বারা খেদমত নিয়ে নেয়, ঠিকই, অবশ্যই। কিন্তু বাবা, কিছু ইউটিউবওয়ালা আছে, তার ওই গলার ভলিউম নিয়ে কাজ চালিয়ে দিল, জনগণ তাকে পাগলের মতো হই হই করতে লাগলো। বাবা, হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে বসে কিছু শিখবেন। হাদিসটা বলে যাচ্ছি, রসুল বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। আল্লাহ নবী কিন্তু বলেননি মুস্তামিআন। আমার আলেম ভাই যারা আছেন তারা বুঝতে পারবেন, মুসমিয়ান আর মুস্তামিয়ান বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করবে। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেম কাকে বলবো? তাই তো বাবা, বলেন না হাক্কানি আলেমকে। চলুন, আমার নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম।
ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম উম্মতে মুহাম্মাদে, এই ইনসানের মধ্যে আমি হলাম বড় দাতা আল্লাহর পরে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম, বানি আদমের মধ্যে আমি হলাম সবথেকে বড় দানশীল ব্যক্তি। আর আমার পরে নবী বলছেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে আমির ওয়াহিদা, এক একটা দলের আমির করে তোলা হবে। কি বুঝলেন বাপেরা? অনুরোধ করে বলে যাচ্ছি, কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে আপনাদের, না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, অনেক বক্তা আছে গো বাপ, বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি, মানে এ তো আর বলে লাভ নেই। আবার শুধু তাই নয়, অনেকে আছে বাবা বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। জানেন, আমি অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো এই বাবু, এই ও বাচ্চা তো চলেন, 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না কিন্তু, মসজিদে হচ্ছে বলে হয়তো অনেকে বলবে হুজুর মনে হয় মসজিদ কমিটির বিরুদ্ধে কিছু বলে দিয়েছে। না বাবা, আমি বাস্তব বলছি। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ লাগবে। কটা? 3টে। আর মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা। তা আগে জলসা কমিটিটা হয়ে যাক, তারপরে মসজিদ কমিটি হবে। শুনে নিন, মসজিদ কমিটি হতে, জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি জানেন? 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে বলেন? আমাদের ধারণা, গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরবে, নামাজ পড়বে, লজ্জাস্থানাগার চামড়া কাটবে, গরুর মাংস ভক্ষণ করবে, নামের আগে মোহাম্মদ লিখবে, ঈদ বকরা ঈদের নামাজ পড়বে, ব্যাস সৎ লোক না। চলুন আমি বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল একদিন বলছেন সাহাবীদেরকে যে তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে। কটা? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের গ্যারান্টি দেব? বলছে হ্যাঁ, 2টো জিনিসের গ্যারান্টি। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা 2টো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ নবী বললেন, বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বললেন, কাই আওয়াজ হচ্ছে কেন বাপ? ও বাবা একটু ঠিক করে নাও বাপ, এদিকে প্লিজ অ্যাটেনশন। বলছে 2টো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে কি পাবো? তো বলছে জান্নাতের গ্যারান্টি দেব। তো নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো নবীজি বললেন, শুনে নিন বাপেরা, নবীজি বললেন 2টো জিনিস কি জানো? বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ, আমি একটু গল্প আকারে বলি বলে হয়তো মানুষ মনে করে যে গল্প করছে। না বাপ, আলেম ভাইরা বুঝতে পাচ্ছেন। নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে, কি বললাম? 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। করবেন না কেউ, একদম বাস্তব বলছি। চলেন তো বাবা, হুজুর বসেন না,
উঁচু করতে দেবো? আচ্ছা, এবার ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আসলে মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ। কেন জানেন? আমি খালি এদিক ওদিক করি, হয়। আসলে কি জানেন, আমি একটাকে ক্লাস বলে মনে করি। আমি এই জলসার মজলিসটাকে একটা ক্লাস মনে করি। এই ক্লাস মনে করে করি তো, যার ফলে সব রকম কথা না বললে মানুষের বুঝতে একটু অসুবিধা হবে। দেখবেন আমি বক্তব্যের ভিতরে মাঝে মাঝে আপনাকে হাসাবো, হাসির কথাও বলবো, আবার মাঝে মাঝে একটু এমন কিছু জায়গায় নিয়ে চলে যাব বক্তব্যটাকে, আপনাদের সব চোখগুলো দাঁড়িয়ে যাবে, এই এরকম হয়ে যাবে। এরকম করতে হয় কেন জানেন? স্থান কাল পাত্র ভেদে চলেন।